হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের ব্লগটা শুরুই হচ্ছে পুরীর সুবিশাল উন্মুক্ত আকাশ নিয়ে। সেখানে আছে পাখি, উড়ন্ত পাখি যেহেতু উড়ে যাচ্ছিল, তো ভাবলাম এটাও আমার ক্যামেরাবন্দি করে রাখি। তো আমরা পুরীতে আজকে আমাদের ফার্স্ট ডে। তো আমরা যেহেতু আর্লি মর্নিংয়ে পুরীতে ঢুকে গেছিলাম, তো আমরা প্রথমে রেস্টুরেন্ট বা হোটেল কিছুই পাচ্ছিলাম না। তো তারপরে অনেক চেষ্টার পরে পাওয়া গেল। তো এখন বাজে সকাল 8টা। তো আমার চা না খেলে মর্নিংটা যেন গুড হয় না। তো তাই জন্যে আমি ওখানে ইলেকট্রিক কেটেল ছিল, আর কিছু চায়ের পাতা ছিল, টি ব্যাগ আর কফি, দুধ সব কিছুই ছিল। বাট তো সকালে উঠে আমি আর কফি করার ঝামেলায় যাইনি। আমি টি ব্যাগ নিয়ে জাস্ট উইদাউট সুগার দিয়েই টি বানিয়ে নিয়েছিলাম। তো চা খেতে খেতে ব্যালকানিতে এসে বাইরের সৌন্দর্য দেখার মজাটাই কিন্তু আলাদা। তো আমিও ব্যালকানিতে চলে এসেছিলাম, বাট চায়ের কোয়ান্টিটিটা অনেকটা বেশি হয়ে গেছিলো, ওই জন্য চাতে একটু তিতকুটে টাইপের ভাব চলে এসেছিলো। তো তারপরেও আমি খেয়েছিলাম, কারণ আমি জিনিস ওয়েস্ট করতে একদমই পছন্দ করি না। আর এখানে আমাদের ব্রেকফাস্টের সবার জন্যে পুরি আর তরকারি চলে এসেছিলো, সবজি। তো সেটা আমরা করে নিয়েছিলাম ফ্রেশ হয়ে। তো তারপরে আমাদের রুম দিয়ে দেওয়া হয়েছিল। তো যে যার রুমে আমরা পরে শিফট হয়ে গেছিলাম, বাট ব্রেকফাস্টটা আমরা একটা রুমের মধ্যে বসেই করেছিলাম সবাই মিলে। তো আমাদের ব্রেকফাস্ট করার পরে আমরা আমাদের যে রুমটা আমাদের জন্য নেওয়া হয়েছিল, তো সেই রুমটা এইটা। তো আমরা 4টে ফ্যামিলি গিয়েছিলাম। তো প্রত্যেকেই ব্যালকানির ধারেই তাদের রুমগুলো দেয়া হয়েছিল। একটু কস্ট ছিল রুমগুলোর রেন্ট, তারপরেও কিন্তু খুব ভালো, মানে পুরো সি ফেসিং ছিল। তো ওই জন্যেই বেশ ভালো লাগছিল। তো আমাদের পার ডে রুমের জন্য পে করতে হতো 4000 টাকা করে, তবে ইনক্লুডিং ছিল না কোনো খাবার, কারণ আমরা যে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার যেগুলোই করেছিলাম সব এই চার্জের মধ্যে ছিল না, আমাদের আলাদা করে পে করতে হয়েছিল সব কিছুর জন্যে। তো তারপরেও একটু কস্টলি হওয়ার সত্ত্বেও ভালো লাগছিল, কারণ সত্যি রুমটা অনেকটাই ভালো ছিল। তো আমরা দুটো ফ্যামিলি সেকেন্ড ফ্লোরে ছিলাম, আর থার্ড ফ্লোরে ছিল আরও দুজন। তো আমরা তারপরে ফ্রেশ হয়ে রুমের মধ্যে ঢুকে তারপরে মেয়ে বায়না করছিল, এবং আর যারা ছিল তারা সবাই বায়না করছিল যে সুইমিং পুলে যাবে। তো আমিও একটু গিয়েছিলাম সুইমিং পুলটা দেখতে, তবে আমি সুইমিং পুলে নামিনি, কারণ সুইমিং পুলে নামতে চাইনি, কারণ ওখানে প্রচণ্ড গরম ছিল আর সমুদ্রের নোনা হাওয়া। আর আমি যখন দীঘা গিয়েছিলাম তখন আমি প্রচণ্ড পরিমাণে আমার গায়ে ট্যান পড়ে গেছিলো। তো এই জন্য আমি এই ভয়ে আর সুইমিং পুলে এবার নামিনি, কারণ সুইমিং পুলে প্রচুর পরিমাণে ক্লোরিন দেয়া থাকে। তো মেয়ে আর মেয়ের পাপা তো নেমে গেছিলো, তবে এই চেয়ারটাতে আমি একটু রেস্ট নিচ্ছিলাম। আর এই যে এখানে একটা বুদ্ধদেবের স্ট্যাচু করা আছে। তো তারপরে আমি আবার মানু মানে অমিতদা বা পূজাদির মেয়েকে নিয়ে আমি আবার উপরে গেছিলাম। যে পুরো ছাদের টপটা ছিল এখান থেকেও কিন্তু সমুদ্রটা খুব ভালো দেখা যাচ্ছিল, কিন্তু প্রচণ্ড রোদ ছিল। তো মানুকে সাঁতার শেখাচ্ছিল তার পাপা। ড্যাম আর ড্যাম। তো আমরা এখন লাঞ্চের জন্য যাচ্ছি। তো আমরা লাঞ্চ কমপ্লিট করে নিয়েছিলাম, আর এই যে দুই মেয়ে খেলা করছে টিস্যু পেপার নিয়ে। তো বাচ্চা কাচ্চা তো এরকম কোনো জিনিস পেলে তো খেলাই শুরু করে দেয়, তো এগুলোই ওদের খুব পছন্দের জিনিস হয়ে ওঠে তখন, ছোট্ট জিনিসগুলো। তো এইখানে কিন্তু মোটিভটা ঝর্ণা মোটিভ করা ছিল, যেন পাহাড়ের গায়ের থেকে জল বেয়ে পড়ছে। তো এই অ্যাকোয়ারিয়ামের মধ্যে আমরা যখন গিয়েছিলাম তখন অল্প কয়েকটা ফিশ ছিল, আর এই জায়গাটা কিন্তু আমার সত্যি খুব পছন্দ হয়েছিল। এখানে আমি অনেক রিলস বানিয়েছি, তো আপনারা পরপর সব রিলসগুলো দেখতে পাবেন। তারপরে আমরা খেয়ে দিয়ে বেরিয়েছিলাম পুরী জগন্নাথ দেবের দর্শনের উদ্দেশ্যে। জয় জগন্নাথ। জগন্নাথ দেবী
ছবি তুললি না তুলতে না তো এই তো আছে আছে সোনা আছে সোনা আছে সামনে কি ঘোষ নাকি মণিমা? ঘোষ। তো আমরা জগন্নাথ দেবকে দেখে রুমে চলে এসেছিলাম। অনেক রাত হয়ে গেছিলো তখন, ওই 10টার মতো বেজেছিল। তো আমরা ডিনার কমপ্লিট করছিলাম, তো ডিনার করে নিই, তারপরে আবার আসছি। তো আজকে সকাল থেকে অনেক ঘোরাঘুরি হলো, তো তাই জন্য মানু খুব তাড়াতাড়ি আজকে ঘুমিয়ে পড়েছে। তাড়াতাড়ি তাই আজ 11টা বাজে। তো এত তাড়াতাড়ি ঘুমায় না বাড়িতে সচরাচর। আর বাইরের ওয়েদারটা ঠিক এখন এরকম, সম্ভাবনা আছে কারণ মেঘ টেঘও ডাকছে প্রচুর। তো এই যে আজকের ব্লগটা এই পর্যন্তই থাকলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে কালকে নতুন একটা ব্লগে। টাটা।